হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি গরম ভাতে ভীষণ ভালো লাগে আমাদের সকলের, অনেকের খান না কিন্তু বেশিরভাগই খান, আর এটা খাওয়াও ভালো। মাছের তেল। মাছের তেল ভীষণ উপকারী একটি জিনিস, এটা অনেকেই খায় না কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। সেই রেসিপিটা আপনাদেরকে আমি কেমন করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মাছের তেল বানানোর জন্য আলু, বেগুন আর পেঁয়াজ আমি একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোই গরম হয়ে গেলে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাও খুব উপকারী জিনিস। কালো জিরেটা যখন আমার হয়ে যাবে, একটু শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ যখন আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, সেগুলো আমি ফ্রাই করে দেব। মাছের তেলে খুব বেশি তেল দেবার দরকার পড়ে না, কিন্তু যেহেতু বেগুন দেব, বেগুনে একটু তেল টেনে নেয়, সেই জন্য একটু আমি তেল দিয়েছি। এরপরে আমি আলুগুলো যেহেতু শক্ত, সেই জন্য প্রথমেই আমি আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। ব্যাস, আলুগুলো দিয়ে দেব। তাহলে কি হবে, যখন বেগুনটা দেব আমি, তার আগে কিন্তু আলুটা আমার একটু নরম হয়ে যাবে। এই জন্য আলুটা প্রথমেই দিয়ে দিলাম। এবার আলু আর বেগুন আমি একসাথে ভেজে নেব, হালকা হালকা করে আমি ভেজে নেব। এরপরে বেগুন দিলে তেলটা পুরোটাই বেগুনটা টেনে নেবে, সেই জন্য আলুটা একটু আমি ওই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আলুটা আমার ভালোই ফ্রাই হয়ে গেছে। এই অবস্থায় আমি বেগুনটাকে দিয়ে দেব। বেগুনটা এখনই আমি দিলাম, আগে দিলে পুরো তেলটাই নিয়ে নিত। এবার আমি একটু আলু পেঁয়াজের সাথে বেগুনটাকেও নেড়ে নেব, আর বেশি তেল আমি দেব না। এবার মাছের তেলটা দিলে কিন্তু একদম পুরোই তেল বেরিয়ে যাবে। তো আমি ভালো করে যেটুকুনি তেল আছে বেগুনটাকে ভালো করে নেড়ে নিলাম। এরপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি এটা হেজে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, নুন তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো। ব্যাস, হয়ে গেল এই মশলা। খুব ভালো করে এবার এই মশলার সাথে আমি নেড়ে নেব। একটু ঝাল, এটা কিন্তু আমি লাল লঙ্কা যেটা দিলাম এটা কিন্তু আমার ঝাল আছে, সেই জন্য এটা একটু ঝাল ঝাল কিন্তু খেতে ভালো লাগে। এরপর আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দেব, ওতেও কিন্তু ঝালটা বেশ ভালো হয়ে যাবে। এইভাবে আমি নেড়ে নিলাম, একদম সুন্দর নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাছের তেলটা। মাছের তেলটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে বেছে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব, ভালো করে নেড়ে নিচ্ছি সবজির সাথে। আর কিচ্ছু থাকবে না, পুরো একদম তেলটা আমার বেরিয়ে যাবে। পুরো কতটা তেল বেরিয়ে যাবে, তেলটা একদম ওতেই আলু বেগুন সবই সেদ্ধ হয়ে যাবে। আর এই রুই মাছের তেল ভাজাটা গরম ভাতের সাথে গরম গরম ভীষণ সুন্দর খেতে লাগে। দেখুন একদম পুরো তেল বেরিয়ে, পুরো কোনো আর তেলটা মানে নেই, পুরোটাই একদম তেল হয়ে গেছে। মাছের তেল বোঝাই যাচ্ছে না। এবার আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তাহলে একটু ঝাল ঝাল হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেছে আমার মাছের তেল। আলু আর বেগুনটা পুরোই আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।
রেডি হয়ে গেছে আমার মাছের তেল ভাজা। এইভাবে আমি রুই মাছের তেল ভাজা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।